গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল বৃষ্টি, ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে। তো কি করব, বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজ করে স্নান করে মাথা ঘষে দেখো ঘরে চলে এসেছি। তো ঘরে এসেছি, এখন আবার সবজিওয়ালা এসেছে। তো ভেবেছিলাম মাথাটা আঁচড়াবো, দিয়ে ঠাকুরের ওখানে যাব। তো সেটা আর হবে না, সবজিওয়ালা এসছে, যাই কি এনেছে সবজি দেখে আসে। আর বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, বৃষ্টি সমানে পড়ে যাচ্ছে। সকালে প্রচুর হয়েছে, এখন অল্প হচ্ছে। তো যাই কি সবজি এসেছে দেখি, চলো তোমাদেরও নিয়ে যাই কি সবজি এসছে। বৃষ্টি পড়ছে, ঝিরঝির অল্প পড়ছে, কিন্তু বৃষ্টি পড়ছে। ও তোমাদের এটা বলা হলো না তো, এখন কটা বাজে? এখন বাজে সকাল 8টা, এখন বাজে সকাল 8টা। তো চলো সবজিটা আগে নিয়ে আসি। মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি, অল্প পড়ছে তবুও বেরিয়েছে। হয়তো সবজি নিচ্ছি, ঝপঝপ করে নেমে গেল, বলা যায় না বৃষ্টির কথা। তাই ছাতাটা মাথায় দিয়েই বেরিয়েছি। কি বাজার নিলি? ব্যাগ ভরেছে? 110 টাকার বাজার মমতা নিল। ব্যাগটা মমতার ভরলো না, মনও ভরলো না, ব্যাগও ভরলো না। শশা কত করে? শশা কত কমেছে একটু? দেখেন ভিডিও হচ্ছে, অন্য জায়গায় যদি বেশ কম হয় তাহলে কিন্তু ব্যাস হয়ে গেছে। এই যে ব্যাগ, ব্যাগে করেই বাজার করে নিয়ে এলাম। বাজার কমপ্লিট। হ্যাঁ, আমার সকালের অতিথিরা চলে এসেছে, দেখেছো? আয় আয় আয়, দেখেছো? আমার সকালের অতিথি এরা চলে এসেছে। বিস্কুট দিয়ে দিয়েছি, ওরা এসে গেছে। বুলবুলি পাখিগুলো ঝগড়া করে এসে, দেখেছো? এরা হচ্ছে আমার সকালের অতিথি। বসে থাকে ছাদের ওপরে, যেই বিস্কুটটা দিয়ে ডাকি সঙ্গে সঙ্গে দুজনে পাশের বাড়ির ছাদ থেকে দৌড়ে চলে আসে। খেতে দেবে না ওরা, কাউকে খেতে দেবে না, ওরা দুজনেই খাবে শুধু। স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসেছি, ঠাকুরের আসনের অবস্থা খুবই খারাপ গো। সব পরিষ্কার করব, কালকে আবার বৃহস্পতিবার, আজকে একটু পরিষ্কার করে রাখি। 2-3 দিন ধরে পুজো দিতে পারছি না, ছেলে দিয়েছে পুজো। আমি আজকে স্নান করেই এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর আসনটা পরিষ্কার করতে। ফুল টুল দিয়ে একদম অবস্থা খারাপ। অনেক বাজে গো। ফ্রিজ দিয়ে মাছ বার করে আসলাম, মাছ রান্না করব আজকে। আর চালটাও নেব, নিয়ে ওই ঘরে যাব। চালের ডাম এই ঘরেই থাকে। হয়ে গেছে পরিষ্কার করা। ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের বাসনটাও মাজতে যাব। আজকে একটু বেশি করে মেজে রাখি, কারণ ওয়েদারটা না, সকালে বৃষ্টি হলেও এখন ওয়েদারটা বেশ ভালো দিয়েছে। তাই ভাবছি যতটুকু পারি আজকে মেজে রেখে দিই বাসন, কারণ বৃহস্পতিবার বেশি বাসন বেরোয়। তো বৃহস্পতিবারের বাসনটাও আজকে যতটা পারি মেজে রাখি। দেখো কত বাসন বার করছি আমি, দেখেছো? শিব ঠাকুর বসাই, এটাও বার করে নিলাম। মেজে আসি, গিয়ে মেজে বসে নিই। দেখি সব মেজে রাখি আজকে, কালকে তাহলে আর না ঝামেলা থাকবে না। কালকে বৃহস্পতিবার। আমি সমস্ত ঠাকুরের বাসন কোসন মেজে নিয়েছি, দেখেছো? কালকে কিন্তু বৃহস্পতিবার, আর আজকে কিন্তু তোমার আজকে হচ্ছে গিয়ে বুধবার। তবু আমি না সব মেজে ঘষে রেখে দিলাম, তাহলে আর কালকে না আমার আর বাসন বেশি বেরোবে না, মাজতে বেশি হবে না। কারণ বৃষ্টির কথা তো বলা যায় না কখন ঝপঝপিয়ে নামে। তো আজকে একটু বৃষ্টিটা যেহেতু কম আছে, আমি বাসন কোসনগুলো মেজে রেখে দিলাম।
এই দেখো কি কি সবজি এনেছি। এই যে লঙ্কা, বাবা লঙ্কার প্রচুর দাম, প্রচুর দাম সব সবজিরই। সজনে ডাঁটা এনেছি, একটা শসা এনেছি, একটা নেনুয়া এনেছি, দুটো, এইটুখানি কুমড়ো দেখাচ্ছি তোমাদের। আর কি এনেছি, এই যে পটল, 10 টাকার পটল এনেছি, সব 10 টাকা, 10 টাকারই এনেছি আমি, যা দাম বাবা। একটা কাঁচা কলা এনেছি, 10 টাকার বরবটি এনেছি। আর আদাটা নিয়ে এসেছি, আদা লাগে তো অনেক, আদাটা একটু বেশি করে এনেছি, 200 আদা এনেছি। এই সবজি বাজার করেছি, এখানে 80 টাকার বাজার। বলো কি কোনটুখানি বাজার, এত দাম সবজির, কি যে খাবো না খাবো বুঝে পাই না গো, এত দাম জিনিসের। এই দেখো এই 4টে ডাঁটা 15 টাকা, বলো। তাও এই মাই ডাঁটাটা দেখিনি, থ্যাতলা, দেখেছো, খেয়াল করিনি ডাঁটাটা আমি। চলো চাটা খেয়ে নিই, তারপর রান্নার গুছিয়ে নিই। মাছ বার করেছি, চাটা আগে খেয়ে নিই। আজকে ভীষণ গরম, প্রচণ্ড গরম আজকে, ভীষণ গরম। আজকে সকালে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে সকালে, কিন্তু এখন খুব গরম লাগছে। আর বৃষ্টি পড়ছে না, কিন্তু খুব গরম। এখন ওয়েদারটা ভালো আছে। আমি আবার সকালে তো একটুখানি কাছাকাছি করেছিলাম, না করলে নয়। আর এখন গিয়ে ছেলের আবার 3টে গেঞ্জি, আমার বরের গেঞ্জি কেচে দিয়ে এলাম, দিয়ে এসে তারপরে ঠাকুরের বাসন কোসন সব মেজে ঘষে তারপর এই যে রান্নায় এসেছি। ভীষণ গরম লাগছে গো আজকে, বৃষ্টি হলেও জ্বালা, না হলেও জ্বালা, কোথায় যে যাব। আর কদিন ধরে না আমার ফোনটা খুব জ্বালাচ্ছে, আমার ফোনটা ভীষণ জ্বালাচ্ছে। ফোনটা শুধু 5G থেকে বারবার 4G হয়ে যাচ্ছে, আর 4G হলেই নেট ঘুরছে, এত নেট সমস্যা করছে কি আর বলি। প্রচণ্ড বিরক্ত লাগছে, 4-5 দিন ধরে এরকম হচ্ছে সমানে। কারণ ছেলে খাবে, ঘুম থেকে উঠেছে, তো ওকে ছাতুটা আবার করে দিতে এলাম। দেখো আমি রান্নায় চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, পটল ভাজবো, পটলটা ভাজবো। আর এই যে মাছ বার করেছি, মাছ রান্না করব। আর ওই দেখো মাছে যে সবজি দেবো, এখানে আছে আলু, কাঁচকলা, তারপরে কি বলে নেনুয়া আর বরবটি, এই দিয়ে মাছটা রান্না করবো। এখানে ভাত বসাবো, চালও ধোয়া আমার হয়ে গেছে, ভাতটা বসাবো। তো চলো রান্নাটা করি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দুপুরবেলা তোমাদের সামনে এসেছি, আর আমি আসিনি তোমাদের সামনে, তো এখন আবার আমি তোমাদের সামনে এসেছি। আর এখন না আমি লাইভ করছি না, এই সবে আমি লাইভ দিয়ে বেরিয়েছি, লাইভ দিয়ে বেরিয়েই আমি তোমাদের সামনে এলাম। আর এই দেখো আমি শ্রাবণ মাসে কিন্তু পরে নিয়েছি চুড়ি, দেখো আজকে শ্রাবণ মাস পড়লো তো, আমি ঠিক বলছি তো, আজকেই কিন্তু আমি চুড়ি পরে নিয়েছি। দেখো 2 হাতে 1.5 ডজন চুড়ি এনেছি, ভাগ করে পরেছি, 1.5 ডজন 2 হাতে ভাগ করেছি। আমার ভীষণ ভালো লাগছে জানো, কি দারুণ লাগছে না, আমার তো খুব ভালো লাগছে, তোমাদের একটু দেখালাম। তো সবুজ নেল পালিশও এনেছি, পরবো। তো কেন চুড়ি পরে অত কিছু জানি না, আমার হাতে পরে ভালো লাগছে তাই আমি পরেছি। আমার পরে বেশ হাতটাই নিজের আমার খুব ভালো লাগছে জানো, তাই আমি চুড়িগুলো পরে নিয়েছি। ভীষণ ভালো লাগছে, ভেঙে গেলে আমি আবার কিনে এনে আবার পরে নেবো। পুরো শ্রাবণ মাসটা হাতে আমি এইভাবেই একগুচ্ছ চুড়ি রাখবো, বুঝেছো। এখন বাজে রাত 10টা, খাওয়া দাওয়া করব, রাতের খাবার। তো এই দেখো দুপুরে যে মাছ রান্না করেছি না, তোমাদের তো দেখাইনি, এই দেখো দেখেছো। এখন রাতে খাওয়া দাওয়া করবো, এখন 3টে মাছ আছে, দুপুরবেলা 3 জনে খেয়েছি, 6 পিস রান্না করেছিলাম। তো খাবার দাবার রেডি করে নিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আগে খেয়ে নিই, খিদে পেয়েছে খুব, অনেক বাজে 10টা 12। আবার এখন একটু যাবো আরেকজনের লাইভে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘুমাতে। এখন খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, এখন বাজে 11টা, এখন বাজে 11টা, তো দেখে নিই না 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 হ্যাঁ এখন বাজে রাত 11টা বাজে, ঘুমাতে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে। চলো সবাইকে ততক্ষণের জন্য টাটা।